বন্যার পানি নয়, সুয়ারেজের লাইন থেকে ওঠা পানিতে ভেসে যাচ্ছে তেল আবিব। জনজীবন স্থবির, রাস্তায় চলছে না গাড়ি। দু একটি চলতে দেখা গেলেও সেগুলো এসেছে জরুরি পরিস্থিতি সামাল দিতে। সম্প্রতি ইরান থেকে ছোড়া ক্লাস্টার মিসাইলের একটি ওয়্যারহেড এসে পড়ে মধ্য ইসরায়েলে, যার কারণে অঞ্চলটির পয়ঃনিষ্কাশন ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একটু দূরেই দেখা যায় সুয়ারেজের যে লাইন দিয়ে পানি সরে যাওয়ার কথা, সেখান দিয়েই উঠছে পানি। রাস্তাগুলোকে তলিয়ে দিয়ে যেন থামিয়ে দিয়েছে পুরো শহরকে। ভিডিওতে দেখা যায় উদ্ধারকর্মীরা একটি ক্ষতিগ্রস্ত ভবনের কাছে জড়ো হয়ে আটকে পড়াদের উদ্ধার করার চেষ্টা করছেন এবং মিসাইলের আঘাতের ফলে পুরো রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসাবশেষ। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সোমবারের এই হামলায় শহরটির অন্তত 4 জন আহত হয়েছেন। আর ঘটনাটি এমন সময় ঘটেছে যখন ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। গত 28 ফেব্রুয়ারি ইরানের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার পর এ পর্যন্ত পুরো ইসরায়েল জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি লক্ষ্য করা গেছে। ইরানের মিসাইলের আঘাতে দেশটির অবকাঠামোগত ক্ষয়ক্ষতি বারবার আলোচনায় আসছে। তার ভেতরে একটি হলো হাইফায় অবস্থিত তেল পরিশোধনাগারে হামলা। এছাড়া দেশটির পরমাণু বেষ্টিত শহরেও বেশ কয়েকবার হামলার দাবি করে ইরান।